আমাদের কওমি ছাত্রদের যদি ভাগ্যে পরিবর্তন করতে হয় অবশ্যই এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি, কাফিয়া, সরহে বেকায়া, মেশকাত এই তিনটা জামাতকে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন জারি করাতে হবে। কয়েকদিন আগে পিডিবি থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে ইমাম পদে লোক নেওয়ার জন্য। সেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দাওরায়ে হাদিস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু দরখাস্ত করতে হবে অনলাইনে দরখাস্ত করতে গেলে সেখানে এসএসসি, এইচএসসি চায়। দাওরা হাদিসটা আছে কিন্তু নিচে দিকের সনদের কোনো সুযোগ নাই। এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, খুবই সংক্ষিপ্ত আলোচনা। আমাদের কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতির বিষয়টি আমরা এখানে অনেকেই আলোচনা করেছি। আমরা প্রায়শই সরকারকে দোষ দিয়ে থাকি। আওয়ামী লীগ সরকার আমাদের ধোঁকা দিয়েছে, বিএনপি সরকার আমাদের ধোঁকা দিয়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমাদের যারা কওমি মাদ্রাসার যারা কর্ণধার আছেন, মূলত সমস্যাটা আমাদের কর্ণধারদের মধ্যে। যদি আপনারা আমাকে হয়তো অনেকে খারাপ বলবেন, আমি 2017 সালে যখন স্বীকৃতির একটা চূড়ান্ত পর্যায়ে আসে, তখন আমি একটা বই লিখে হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলাম। এই বইটা লিখে যে আমাদের স্বীকৃতিটা কীভাবে নিবে উলামায়ে কেরামের কাছে স্পষ্ট না। আমরা কি এর মান নিব? আমাদের ছাত্রদের উচ্চশিক্ষার পদ কী হবে, চাকরি কী হবে, অনেকের কাছে স্পষ্ট না। যেই কারণে আমি একটা লিখিত এই প্রস্তাবনা নিয়ে হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলাম। ওখানে শিশু উলামায়ে কেরামের একটা মিটিং ছিল। আমি প্রস্তাব করেছিলাম তখন যে আমাদের যেহেতু বেফাক একটা বোর্ড এইচএসসির বেশি স্বীকৃতি দিতে পারে না, তাহলে আমাদের দাওরা মানটাকে এইচএসসির সমমান নেওয়া হোক। এবং আমাদের যে ভয় যে আমাদের ছেলেরা বাইরে চলে যাবে, এই কারণে নিচের দিকে স্বীকৃতি আমরা নিতে চাই না। তাহলে এইচএসসির স্বীকৃতিটা নিলে আমাদের যেটা হবে যে আমাদের সকল ছেলেরা কওমি দাওরা শেষ করবে, তারপর সে ইউনিভার্সিটিতে যাক, চাকরিতে যাক, যেখানে যাক, বাইরে চলে যাক। আর কওমি মাদ্রাসায় যে বড় মাদ্রাসাগুলো আছে সেখানে তাকাসুস খোলা হোক, অর্থনীতির উপরে, রাজনীতির উপরে, আপনার সমাজ কল্যাণের উপরে, ফেকার উপরে, আদবের উপরে তাকাসুস করে সেটার ডিগ্রির মান এবং এর মান নেওয়া হোক, অথবা পিএইচডি পরবর্তী করা হোক। কিন্তু সেই প্রস্তাবটা কেউ কোনো ভ্রুক্ষেপ করে নাই। এর পরবর্তী স্বীকৃতি দেওয়া হয়ে গেল। শেখ হাসিনা যে স্বীকৃতিটি দিয়েছে, বারবার আমরা আওয়ামী লীগকে দোষারোপ করি, শেখ হাসিনাকে দোষারোপ করি। মূলত উলামায়ে কেরাম ইচ্ছাকৃতভাবেই নিচের স্বীকৃতি নেন নাই। এই কারণে নেন না। এখনও যে সমস্যাটা রয়েছে, যেটা খালেদ সাহেব গত ইন্টারিম সরকার সময় পরিষ্কার করেছেন, উলামায়ে কেরামকে ডেকেছিলেন যে আপনারা স্বীকৃতি দেন, আমরা একটা আপনাদের কাগজপত্র ওকে করে দেই। উলামায়ে কেরাম চাচ্ছেন না এসএসসি, এইচএসসি স্বীকৃতি নিতে। যেহেতু আমাদের শেখ হাসিনা যেভাবেই হোক, ফ্যাসিস্ট হোক, স্বৈরাচার হোক, যেভাবেই হোক, উনি সংসদে আইন পাশ করে হায়াতুল আউলিয়ার মাধ্যমে দাওরা অনুমোদন দিয়েছেন। এখন যেটা দরকার সেটা হলো এসএসসি, এইচএসসি ছাড়া কোনোভাবেই স্বীকৃতির সমাধান কার্যকর করা যাবে না। কয়েকদিন আগে পিডিবি থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে ইমাম পদে লোক নেওয়ার জন্য। সেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দাওরায়ে হাদিস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু দরখাস্ত করতে হবে অনলাইনে দরখাস্ত করতে গেলে সেখানে এসএসসি, এইচএসসি চায়। দাওরা হাদিসটা আছে কিন্তু নিচে দিকের সনদের কোনো সুযোগ নাই। যে কওমি মাদ্রাসার যে বোর্ড বা হায়াতুল আউলিয়ার অধীনে যে 6টা বোর্ড আছে, 6টা বোর্ডে কিন্তু আপনার এসএসসি লেভেল আছে, এইচএসসি লেভেল আছে, ডিগ্রি লেভেল আছে। অর্থাৎ কাফিয়া, সরহে বেকায়া, মেশকাত এই 3টা স্তরের যদি সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। কওমি মাদ্রাসার সক্রিয়তা বজায় থাকে এবং স্বীকৃতিরও বাস্তবায়ন হয়। আমি অনুরোধ করবো এই কমিটি আজকের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের অনুরোধ করব এবং ছাত্র মজলিসকে আমি অনুরোধ করব, আপনারা হায়াতুল আউলিয়ার সঙ্গে বসুন, আমাদের বোর্ডগুলোর সঙ্গে বসুন। স্বরাষ্ট্র শিক্ষামন্ত্রী অফিস ঘেরাও করে কোনো লাভ নাই। সমস্যা মূলত এখানে। আমাদের কওমি ছাত্রদের যদি ভাগ্যে পরিবর্তন করতে হয় অবশ্যই এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি, কাফিয়া, সরহে বেকায়া, মেশকাত এই 3টা জামাতকে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন জারি করাতে হবে। এই 3টা জামাত সরকারের যে আলিয়া মাদ্রাসা, যেমন দাখিল, আলিম, ফাজেল, জেনারেল হলো এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি, এই 3টা সমান হলো আমাদের কাফিয়া, সরহে বেকায়া, মেশকাত। এটা যদি করা যায় তাহলে সকল সমস্যার সমাধান হবে, কওমির সক্রিয়তা বজায় থাকবে এবং চাকরির ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা দূর হবে।